সাইন, হবিগঞ্জ শায়েস্তাগঞ্জ থেকে কাজল সরকার ও চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় আছেন সহকর্মী অনিক চক্রবর্তী। শুরুতেই মোকাররমের কাছে যেতে চাই, তিস্তা পাড়ের ভাঙনের খবর জানবো। মোকাররম, সবশেষ কি পরিস্থিতি, আর স্থানীয় যারা বাসিন্দারা রয়েছেন তারা কি বলছেন? উজ্জ্বল, তিস্তার যে ভয়াল গ্রাস, সেই গ্রাসের যে বাস্তবতা সেটি কিন্তু এবছরও দেখার অপেক্ষায় তিস্তা পাড়ের মানুষ। তিস্তার এখন যে জায়গায় দাঁড়িয়ে আছে এটি রংপুরের গঙ্গাচড়া অংশ। এর উজানে নীলফামারী এবং ভাটিতে লালমনিরহাট গাইবান্ধা হয়ে তিস্তা ব্রহ্মপুত্রে মিশেছে কুড়িগ্রামে গিয়ে। এবং তিস্তা পাড়ের দুই পাড়ের যে 2 কোটি মানুষের জীবনরেখা, তিস্তাকে কেন্দ্র করে তার কিন্তু একটা বড় দুর্ভোগ এবং দুর্যোগের জায়গায় গঙ্গাচড়ায়। গঙ্গাচড়া উপজেলার 9টি ইউনিয়নকে স্পর্শ করেছে তিস্তার প্রবাহ, এবং 9টি ইউনিয়ন স্পর্শ করার ফলে কিন্তু তিস্তার ভাঙন কিংবা বন্যা দুটি ক্ষেত্রেই তিস্তা পাড়ের এই গঙ্গাচড়ার মানুষকেই সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হতে হয়। এবং যেখানে আমরা আছি ঠিক সামনেই তিস্তা সেতু, এবং তিস্তা সেতুর যে রক্ষা বাঁধ, সেই বাঁধের গোড়া থেকে 3 কিলোমিটার পশ্চিমে অর্থাৎ লক্ষ্মীটার ইউনিয়নের পূর্ব ইসলি গ্রাম, পশ্চিম ইসলি গ্রামের প্রায় 3 কিলোমিটার জুড়ে ভাঙন দেখা দিয়েছে। এবং সেখানে মাসখানেক আগে যেখানে কৃষিজমি ছিল সেখানে এই মৌসুমেও আলু উৎপাদন হয়েছে, ভুট্টা উৎপাদন হয়েছে, এবং এই মুহূর্তে আসলে সেখানে ধানের চারা লাগানো আছে। সেই 1 মাসের মধ্যে প্রায় 1.5 কিলোমিটারের মতো কৃষিজমি আসলে নদীতে বিলীন হয়েছে। স্থানীয়রা বলছেন যে 2টি কারণে এই ভাঙনের দেখা দিয়েছে। একটি হচ্ছে অপরিকল্পিতভাবে বালু উত্তোলন, এবং দ্বিতীয় কারণটি হচ্ছে নদীর গর্ভ ভরাট হয়ে নদীর কুল ছাপিয়ে পানির প্রবাহ। তারা বলছেন যে স্থানীয় প্রশাসন এবং স্থানীয় নেতাদের যোগ সাজসে অবৈধভাবে যে বালু উত্তোলনের প্রক্রিয়া, সেই বালু উত্তোলনের প্রক্রিয়াটি কিন্তু নদীর যে মৃতপ্রায় হওয়া এবং শুষ্ক মৌসুমে এটিকে ধুধু বালুচর করবার যে একটা প্রবণতা, সেটি বালু উত্তোলনের একটা বড় কারণ। অন্যদিকে নদীর দুপার ভেঙে যে চর জাগে, সেই চরের যে কৃষিজমি, সেই কৃষিজমিতে শস্য উৎপাদনের পরে বাড়তি যে আগাছাগুলো আছে সেগুলো পরিষ্কার না করার ফলে কিন্তু এক ধরনের আবর্জনার স্তূপ জমে যায়, যার ফলে উজানের পানির ঢলে সেটি কিন্তু 2 ধারের যে প্লাবন, সেই প্লাবনের একটা বড় সংখ্যা তৈরি করে। স্থানীয়রা বলছেন যে বছরের পর বছর ধরে ভাঙন এবং বন্যার এই দুর্ভোগ তাদের সঙ্গী করেই তাদের বাঁচতে হচ্ছে। এবং গেল অর্থ বছরেও কৃষিতে একটা বড় বিপ্লব বলা হচ্ছিল এই চরের কৃষিতে, অর্থাৎ 95,000 হেক্টর জমিতে চাষাবাদ হয়েছে। এবং স্থানীয়রা বলছেন যে এই চাষাবাদ তাদের জন্য সাময়িক সময়ের জন্য উপকার বয়ে আনলেও দীর্ঘমেয়াদে তাদের একটা বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে। অর্থাৎ নদী গর্ভ গভীর না হয়ে নদীর কিন্তু আসলে চওড়া হচ্ছে, অর্থাৎ নদীর 2 কুল ভেঙে নদীটি প্রশস্ত হচ্ছে। স্থানীয়রা বলছেন যে বছরের পর বছর ধরে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের যে স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়ন হলে তাদের এই দুর্ভোগ দুর্দশার একটা বড় মুক্তি হয়ে তারা আসলে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবেন, এবং এছাড়া তাদের আসলে টেকসই সমাধান নেই, তারা এমন মন্তব্য করছেন। এই ছিল এই মুহূর্তে গঙ্গাচড়া থেকে তিস্তার যে ভাঙনের সবশেষ। উজ্জ্বল, এবার শায়েস্তাগঞ্জের খবর জানবো কাজল সরকারের কাছ থেকে। কাজল, জানাবেন সেখানে ভাঙনের তীব্রতা কতটুকু, আর ভাঙন রোধে কোনো প্রশাসনের পদক্ষেপ চোখে পড়ল কিনা? উজ্জ্বল, দেখুন, প্রতি বছরই কিন্তু খোয়াই নদীর বিভিন্ন অংশে ভাঙ্গন দেখা দেয়, তবে এই বছরের যে ভাঙ্গন সেটি খুবই তীব্র আকার ধারণ করেছে। যেমন সাম্প্রতিক যে বন্যা হয়েছিল, সেই বন্যায় কিন্তু সর্বোচ্চ উচ্চতায় খোয়াই নদীর পানি উঠে গিয়েছিল। ফলে আপনি যদি আমার পেছনে একটু দেখেন, যে যে পার্টি রয়েছে সেটি কিন্তু ডুবে গিয়ে পানি উপরে উঠে গিয়েছিল। একই সাথে বিভিন্ন এলাকায় কিন্তু তীর যেটি আখ চাষ হয়, কলা চাষ হয়, একই সাথে বিভিন্ন ধরনের শস্য সেখানে কিন্তু চাষ হয়ে থাকে, সেগুলো কিন্তু ভেঙে পড়ছে। তবে সবচেয়ে বড় যে বিষয়টি এখন হচ্ছে, শহর প্রতিরক্ষা বাঁধের বিভিন্ন এলাকাতে ভাঙন দেখা দেওয়ার কারণে কিন্তু ঝুঁকিতে রয়েছে। যদি এখন আবার নতুন করে কোনো কারণে উজানের পানি নেমে আসে বা ঢল আসে, সেই ক্ষেত্রে কিন্তু শহর প্রতিরক্ষা বাঁধ আসলে যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে, যেই কারণে আসলে শহরের মানুষজন সবচেয়ে বেশি আতঙ্কে রয়েছেন। যতটা না নদীর তীরবর্তী বাসিন্দারা ঘর বাড়ি নিয়ে আতঙ্কে রয়েছেন, এর চেয়ে বড় আতঙ্কের বিষয় এখন শহর প্রতিরক্ষা বাঁধ যে ঝুঁকি অবস্থা রয়েছে, ঝুঁকিপূর্ণ অবস্থা, সেটির কারণে। তবে পানি উন্নয়ন বোর্ড যেটি বলছে যে ডিসেম্বর নাগাদ তারা সেটি সংস্কারে কাজ করবেন, বা বাঁধ যে ভাঙন সেটি ঠেকানোর জন্য তারা কাজ করবেন। আপাতত কোন কোন এলাকাতে ভাঙন দেখা দিয়েছে সেগুলো তারা তালিকা তৈরি করছেন। অন্যদিকে যদি বলি, আমি যে জায়গাটিতে আছি, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার যে আলাপুর এলাকা, সেখানে কিন্তু কিছুক্ষণ পর ত্রাণ উপদেষ্টা যিনি রয়েছেন ফারুকি আজম, তিনি এই এলাকাটি বাঁধ, অর্থাৎ খোয়াই নদীর যে শহর প্রতিরক্ষা বাঁধ, সেটি পরিদর্শনে আসবেন। হয়তো তিনি পরিদর্শনে আসার পরে আসলে তিনি কি আশ্বস্ত করে যান, বা এই যে নদীর বাঁধগুলো ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে সেটিকে আসলে সংস্কার কিংবা
দীর্ঘদিন ধরে হবিগঞ্জ শহরবাসীর বা হবিগঞ্জ চুনারুঘাট, শায়েস্তাগঞ্জ এবং হবিগঞ্জ সদর এই 3 উপজেলার মানুষই আসলে এই খোয়াই নদীর যে শহর প্রতিরক্ষা বাঁধ রয়েছে সেটি নিয়ে সবচেয়ে বেশি আতঙ্কে থাকেন বা সুতরাং এই এলাকাগুলোর মানুষের আসলে দীর্ঘদিনের দাবি ছিল যেন শক্তিশালী শহর প্রতিরক্ষা বাঁধ তৈরি করা হয়, যেহেতু খোয়াই নদীর যে তলদেশ সেটি হবিগঞ্জ শহরের চেয়েও কিন্তু 15 ফুট উঁচুতে রয়েছে। সেই ক্ষেত্রে আসলে বুঝতেই পারছেন, যদি কোনো কারণে খোয়াই নদীর বাঁধ কখনো শহর অংশে ভাঙে সেই ক্ষেত্রে কিন্তু পুরো শহর 25 থেকে 30 ফুট পানির নিচে তলিয়ে যাবে। সুতরাং এই যে একটি ভয়াবহ অবস্থা সৃষ্টি হতে পারে সেটির হাত থেকে যেন শহরবাসী রক্ষা পান, সেজন্য বাঁধ যেন শক্তিশালী। হবিগঞ্জের নদী ভাঙনের কথা জানছিলাম কাজল সরকারের কাছ থেকে। এবার যেতে চাই চুয়াডাঙ্গা। অনেক চক্রবর্তীর কাছে অনেক জানাবেন, ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামতে প্রশাসনের কোনো উদ্যোগ রয়েছে কিনা? যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন কৃষক, তাদের সহায়তায় কৃষি বিভাগ কি বলছে? কোনোভাবে আমাদের চোখে পড়েনি। আমরা সকাল থেকেই আছি চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার কেদারনগর গ্রামে, যেখান থেকে বাঁধ ভেঙেছে সেই অংশে আমরা আছি। এখানে দেখেছি যে পানির প্রবাহ কিন্তু আসলে এখনো চলমান আছে। সব থেকে বড় যে ক্ষতিটি হয়েছে উজ্জ্বল, সেটি হচ্ছে আসলে ফসলের ব্যাপক আকারে ক্ষতি হয়েছে। বিশেষ করে ধান এবং পাট এবং মাছের ঘেরও কিন্তু আসলে অনেকের নষ্ট হয়েছে। সব মিলিয়ে কিন্তু কয়েকশো কৃষক, আসলে কয়েকশো বলা ভুল হবে, কয়েক হাজার কৃষক আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি একটা বিষয় বলে রাখি, গত বুধবার সন্ধ্যার পরেই কিন্তু আসলে এই বাঁধটি ভেঙে যায়। কিন্তু এই প্রথম নয়, এর আগেও কিন্তু এই বাঁধটি ভেঙেছে এবং এই বাঁধ ভাঙার ফলে কিন্তু আসলে সাধারণ যারা মানুষ আছে তাদের কিন্তু ভোগান্তির শিকার হয়েছে। বিশেষ করে এই 4টি গ্রামের মানুষ কিন্তু, বিশেষ করে কৃষকরা কিন্তু চরম আকারে ভোগান্তিতে আছে। আমার সাথে বেশ কয়েকজন কৃষকের কথা হয়েছিল। কৃষকরা বলছে যে তাদের পাট, জাগ দেওয়া পাট আসলে পানিতে দিয়েছিল। এই পানির প্রবাহ স্রোতের ধারা আসলে সেই পাটকে নষ্ট করেছে। বিশেষ করে ধান, এখন জানেন যে আমন ধানের মৌসুম চলছে। বিশেষ করে এই আমন ধানের মৌসুমে পানি জমিতে ঢোকার ফলে হাজার হাজার হেক্টর আসলে জমিতে ধান নষ্ট হয়েছে এবং কয়েকশো বিঘা পাট নষ্ট হয়েছে। আমার সাথে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের কথা হয়েছিল। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছে যে আসলে তারা বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানিয়েছে, অতি শীঘ্রই আসলে এই বাঁধ নির্মাণ এবং বাঁধ মেরামতের কাজ শুরু করবে। সব থেকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, এই যে বিকেট সেচ প্রকল্প যে বাঁধ, সেই বাঁধটি কিন্তু নিয়ন্ত্রণ করা হয় কুষ্টিয়া থেকে। সেই কুষ্টিয়া থেকে ইতিমধ্যেই যে সুইচ গেট রয়েছে সেই সুইচ গেটটি বন্ধ করার ফলে ইতিমধ্যে পানির যে প্রবাহ সেটি কমতে শুরু করেছে। তবে ভোগান্তি কিন্তু রয়ে গেছে উজ্জ্বল, যার কারণে আসলে সাধারণ মানুষ আমাদেরকে বলছে যে অতি দ্রুত এই বাঁধ মেরামত না করলে আসলে ভোগান্তি কিন্তু আরো বাড়বে। তো আমার কাছে এই ছিল সর্বশেষ পরিস্থিতি। উজ্জ্বল। চুয়াডাঙ্গা থেকে নদী ভাঙনের খবর জানাচ্ছিলেন সহকর্মী অনিক চক্রবর্তী। এখন